ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়মাকাল বেঙ্গলি ট্যারট পরিবারের আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঠাকুরের নাম জপ করতে কেউ ভুলবেন না। চলুন আজকে আপনাদের জন্য যে রিডিং আছে সেটা নেব। তার আগে আমি আপনাদের অরা ক্লিনস করব। আর যারা অরা ক্লিনস করাচ্ছেন অবশ্যই এনার্জি এক্সচেঞ্জ করবেন, অর্থাৎ লাইক একটা প্রেস করবেন, কারণ তাহলে আপনার সঙ্গে এনার্জি এক্সচেঞ্জ হবে, নাহলে কিন্তু কাজে লাগবে না। আচ্ছা, আগে অর্ডার ক্লিনস করি, তারপরে আপনাদের জন্য ডাউনলোড আছে নেব। আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন, আমার এখন একটি নাম্বারেই আমি বুকিং নিচ্ছি, সেটা হচ্ছে 8918960286। এই নাম্বারটাই আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তবে বেফালতু কল করবেন না, যদি রিডিং নেন তবেই, নাহলে কিন্তু না। বাকিটা আপনারা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে কথা বলতে পারেন। তো যাই হোক, চলুন আমি আপনাদের অরা ক্লিনস করবো, যাতে কোনো নেগেটিভ এনার্জি আপনার সঙ্গে অ্যাটাচ না হয়, বা যদি হয়ে থাকে সেটা ব্যাকফায়ার হয়। হ্যাঁ, যদি কার্মিক কিছু থাকে সেটার জন্য পানিশমেন্ট আপনার হবেই। কার্মিক সম্পর্ক, কার্মিক যে হিলিংটা সেটা নর্মালি হয় না। কার্মিক হিলিংটা একটু অন্য প্রসেসে হয়। আর যারা তন্ত্রক্রিয়ায় পড়ে আছেন, অর্থাৎ আপনার উপরে তন্ত্রক্রিয়া হচ্ছে, তো প্রোটেকশানে আপনারা আসতে পারেন। ফার্স্ট, সেকেন্ড হচ্ছে যদি কোনো রকম বাস্তু সম্পর্কে আপনি কিছু জানতে চান সেটাও জানতে পারেন, বা বাস্তু দেখাতে চান সেটাও করতে পারেন। আর যদি বাচ্চার দেখানোর হয় সেটাও আপনারা দেখাতে পারেন, বা আপনাকে রেকি হিলিংয়ের মাধ্যমে যদি আপনি নিজেকে হিল করতে চান, এনার্জি হিলিং চান, তাহলে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো আর ট্যারো রিডিংয়ের জন্য তো অবশ্যই আছে, যদি কিছু জানার থাকে সেটাও আপনি জানতে পারবেন। তো চলুন আজকে ফার্স্ট আমি আপনাদের অরা ক্লিনস করি। আর আমার সমস্ত পুরনো সাবস্ক্রাইবার, ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। অনেক 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 ভালোবাসা, কারণ আপনাদের মেসেজগুলো দেখে আমি বুঝতে পারি আপনারা অনেকেই ভালোবাসেন আমাকে। থ্যাংক ইউ সো মাচ, একদম মন থেকে বলছি থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো চলুন, হে মহাকাল, আমার সমস্ত ভিউয়ার্স যারা পজিটিভ ইন্টেনশনের সঙ্গে আমার চ্যানেলে আছে, তাদের সমস্ত নেগেটিভ এনার্জি দূরে সরে যাচ্ছে। বাধা বিপত্তি যা কিছু খারাপ জিনিস তাদের আছে সব দূরে সরে যাচ্ছে, সমস্ত কিছু ব্যাকফায়ার হচ্ছে। অল নেগেটিভিটি ব্লকেজ রিটার্ন টু সেন্টার। জয় মহাকাল, জয় মহাকাল। ওম ক্লিং কালিকায় নমঃ, ওম ক্লিং কালিকায় নমঃ। অল নেগেটিভিটি ব্লকেজ রিটার্ন টু সেন্টার, রিটার্ন টু সেন্টার। all negativity blockage return to sender, all negativity blockage return to sender. চলুন আজকে যে ডাউনলোড আছে সেটাকে নিয়ে নিই। আজকের ডাউনলোড হচ্ছে আপনার কাজে যে ডিলেটা হচ্ছিল, যে বাধা সৃষ্টিটা হচ্ছিল, সেই বাধাটা দূরে সরছে। ফার্স্ট, যারা যারা ভগবানের কাছে বারবার প্রার্থনা করেছেন তাদের প্রার্থনা শোনা হচ্ছে, আপনার বাধাটা দূরে সরছে। কারণ কিছু ব্যক্তি আপনার রাস্তাতে অবস্টিক্যাল তৈরি করার চেষ্টা করছিল, কিন্তু অবস্টিক্যালটা, আপনার বাধাটা আপনার কাছে আশীর্বাদ হয়ে এসেছে। অবভিয়াসলি আপনি এমন একটা ব্যক্তি, আপনাকে যতবার প্রহার করা হচ্ছে ততবার আপনি আরও স্ট্রং তৈরি হচ্ছেন। আর এটা আপনারা জেনে রাখুন, আপনারা যারা যারা ভগবানের ভক্ত, যারা যারা ভগবানের উপরে ভরসা করে বসে আছেন যে ঠাকুর একদিন ভালো করে দেবে, ঠিক করে দেবে, তো তাদের জন্য স্পেশালি মেসেজ থাকছে যে আপনাদের প্রত্যেকজনের এই যে বিশ্বাস, এটা মহাদেব, মহাকাল, মহাকালী, আপনি যাকেই মানেন, যে দেবদেবীকে মানেন, শ্রীকৃষ্ণকে মানুন, আপনার কথা শোনা হচ্ছে এবং আপনার জীবন থেকে খারাপ যে জিনিসগুলো আছে সেগুলো দূরে সরে যাবে। দেখুন একটা জিনিস আমি আগে ক্লিয়ার বলে দিই আপনাদেরকে, যদি আপনি লজিক্যালি চলেন, ভগবানকে এত মানেন না, আর আপনি ভিডিও দেখছেন, তাহলে আপনাকে বলবো অবভিয়াসলি লজিক্যালি আপনি চলতে পারেন, ঠিক আছে। কিন্তু আপনি যদি তাতে আপনার কোনো অসুবিধা নেই, প্রত্যেকটা মানুষ নিজের কর্ম করতে পৃথিবীতে আসে, কাউকে জোর করে কিছু করানো যায় না। কিন্তু আপনি যদি ভগবানকে মানেন, আপনি যদি
একটু আশা থাকে যে আপনার জীবনে যদি খারাপ কিছু হচ্ছে সেটা কিছুদিন পর হয়তো ঠিক হয়ে যাবে। তো এই ধরনের যদি কোনো আশা আপনার মধ্যে থাকে তাহলে ভগবান আপনাকে ডেফিনেটলি গাইড করছেন। আর অবভিয়াসলি আপনার প্রার্থনা শোনা হচ্ছে, ঠিক আছে, একদম ডেফিনেটলি আপনার প্রার্থনা শোনা হচ্ছে। এবং আপনার দিকে আসা বিপদগুলোকে, আপনার দিকে যত খারাপ জিনিস আসছে, যে বিপদগুলো আপনার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, মারাত্মক মারাত্মক আকারের বিপদ আপনার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, সেটাকে ভগবান নিজের উপর নিচ্ছেন আর আপনার দিকে ব্লেসিং করে পাঠাচ্ছেন। অর্থাৎ এখানে আপনার জীবনের সমস্ত ব্লকেজ ক্লিয়ার হয়ে যাবে। আর যদি দেখেন মারাত্মক কিছু তন্ত্রক্রিয়া আপনার উপরে হয়ে আছে, মারাত্মক তন্ত্রক্রিয়া মানে আপনি কোনোভাবে সোজা করতে পারছেন না, শারীরিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছেন, তখন আমি আপনাকে বলবো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা, যদি ট্রাস্ট থাকে। কারণ মহাকাল যার রক্ষক হয়ে যায়, মা কালী যার রক্ষক হয়ে যায়, তাকে নাড়ানো মুশকিল আছে। তো চলুন, আপনার জন্য এই মেসেজটা থাকছে। যদি না পারেন নিজের নিজে অবভিয়াসলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর চলুন এবার দেখে নেবো ট্যারোট থেকে আপনাদের জন্য কি মেসেজ আসছে, ঠিক আছে। আজকে আপনাদের জন্য এটা ডাউনলোড রইল। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, আপনি বারবার অসুস্থ হয়ে পড়ছেন, যার জন্য মেসেজ আসছে। আপনার বারবার ফিভার আসছে, জ্বর আসছে, সর্দি হচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে, আপনি বুঝে উঠতে পারছেন না আপনার সঙ্গে কী হয়েছে। কারণ আপনার ডেফিনেটলি থার্ড আইকে কেউ ব্লক করার চেষ্টা করেছে। অর্থাৎ আপনি সঠিক সিদ্ধান্ত যাতে নিতে না পারেন, এই জন্য কেউ কিছু গণ্ডগোল পাকিয়েছে। কারণ একটা মানুষের সিদ্ধান্তের উপরে তার জীবন নির্ভর করে। তো আপনি কোথাও ভুল সিদ্ধান্ত নিয়ে নেন, ভুল ডিসিশান নিয়ে নেন, সেটাই নেগেটিভ কাজ, সেটাই নেগেটিভিটি। তো এখানে আপনার যদি এই ধরনের কোনো রকম শরীর খারাপ লাগে বা কোনো রকমের অসুস্থতা লাগে, তাহলে আপনি কনফার্মেশন নিয়ে নিন যে আপনার থার্ড আইকে ব্লক করা হয়েছে, যাতে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে না পারেন। চলুন দেখে নেব কার্ড আপনাদের জন্য কি মেসেজ দিচ্ছে। ওম ক্লিম কালিকায় জয় মহাকাল। সমস্ত ভিউয়ার্সদের জন্য কি মেসেজ আসছে। Queen of Cups, Seven of Cups, the Devil, King of Wands, Eight of Swords। আমি কি বলেছিলাম যে আপনার থার্ড আইকে ব্লক করা হচ্ছে। দেখুন চোখ বাঁধা, আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটা যেন ভুল হয়। পেজ অফ পেন্টিকল, ফাইভ অফ পেন্টিকল, ফোর অফ সোর্ড, ফোর অফ কাপস, বটম অফ দ্য ডেকে দ্য সান কার্ড। তো চলুন এখানে যে মেসেজটা আপনার জন্য আসছে সেটা হচ্ছে, কোনো ব্যক্তি, কোনো পার্সন, এমন কেউ আপনার লাইফে ছিল যারা ডেফিনেটলি এখানে আপনাদের পার্টনারশিপ আসছে। কুইন অ্যান্ড কিং এসে গেছে, ঠিক আছে। আপনাদের ঊর্জাকে কেউ বেঁধেছিল, অর্থাৎ মাঝখানে দুটো কার্ড আছে, এইট অফ কাপস, ঠিক আছে, আর তার সঙ্গে কি আছে, দ্য ডেভিল কার্ড। কেউ চেয়েছিল, ঠিক আছে, এখানে মেসেজে ডেফিনেটলি যেটা বোঝা যাচ্ছে যে কেউ একজন চেয়েছিলেন যে আপনি আর আপনার পার্টনারের মধ্যে, আপনার, দেখুন আপনি ভালোবাসার ক্ষেত্রেও নিতে পারেন বা আপনি আপনার কর্মক্ষেত্রেও নিতে পারেন। ধরুন আপনি কর্মক্ষেত্রে কোনো পার্টনারশিপে কাজ করছিলেন এবং কাজটা খুব সুন্দর চলছিল, সেই কাজটাকে কেউ ব্রেক করার জন্য কিছু ইলিউশন তৈরি করেছে যাতে আপনারা একে অপরের থেকে দূরে সরে যান, এই এনার্জি আসছে। আচ্ছা, এরকম কোনো ডেভিল ব্যক্তি আপনার লাইফেতে আছে। দেখুন এই ডেভিল ব্যক্তি দুজনকে আলাদা করছে। কিভাবে আলাদা করছে? থট, চিন্তা ভাবনার মাধ্যমে একে অপরকে শত্রু দেখাচ্ছে।
একটা ভালো পার্টনার আর একটা ভালো পার্টনারকে শত্রু মনে করছে। তো আপনার জন্য মেসেজ থাকছে এখানে, এরকম কোনো ব্যক্তি আপনাদের কিন্তু বাঁধার চেষ্টা করছে, ঠিক আছে, চেষ্টা করছিল এবং কিছু নেগেটিভ জিনিস, ডেভিল কার্ড এসেছে মানে ডেফিনেটলি কিছু নেগেটিভ মানে রিচুয়াল করেছে, যাতে আপনার আর্থিক অবস্থা ভাঙে, আপনি গ্রোথ না জীবনে দেখতে পান, সঠিক সিদ্ধান্ত নিতে না পারেন এবং চিরকালই একটা পেজের ঊর্জায় থাকেন। আর সম্ভবত যারা করেছে সেটা একটু বয়স্ক লোকেরা, ঠিক আছে, কারণ আপনাকে পেজ মানে ছোট বাচ্চার ঊর্জায় রাখছে, আপনার গ্রোথ, আপনার উন্নতি সমস্ত কিছু আটকানোর চেষ্টা করছে। তো এটা আসছে, কারোর জন্য মেসেজ আসছে আপনি যাতে কোনোদিন মানে আপনার ফ্যামিলিতে যাতে খুশি আনন্দ না থাকে এরকম কিছু ক্রিয়াকলাপ আপনার উপরে করা হয়েছে। কারোর জন্য মেসেজ আসছে আপনার ফ্যামিলির বড় দুজন, মানে আপনি আপনার পার্টনার না, আপনার ফ্যামিলিতে আপনার মা বাবা, ঠিক আছে, দুটি ব্যক্তিকে কেউ এরকম ধরনের এনার্জিতে রেখেছে যাতে আপনার ফ্যামিলিটা বন্ডিংটা নষ্ট হয়ে যায়। এখানে আপনাদের আর্থিক অবস্থা আসুক এবং ডেথ স্পেল, ঠিক আছে, এখানে কবরস্থানের উপরে কেউ কাঁদছে এবং ডেথ স্পেল হয়েছে, কিন্তু ডেফিনেটলি যে ডেথ স্পেল করেছিল সে এখন রিগ্রেডিং। তার কারণ হচ্ছে আপনার ওপরে কোনো ডেথ স্পেল কাজ করবে না। সান কার্ড এসেছে, আপনি হ্যাপি, আপনি খুশি হয়ে আপনার জীবন কাটাবেন, এটা আপনার জন্য মেসেজ থাকছে। কিন্তু এই যে ডেথ স্পেল করেছিল এর জন্য হয়তো আপনি শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে গেছেন। কারোর জন্য মেসেজ আসছে আপনি শারীরিকভাবে অসুস্থ, কারণ এখানে অসুস্থতাই দেখাচ্ছে, বিশেষ করে পেটের কোনো সমস্যা হতে পারে আপনাদের, ঠিক আছে, সেখান থেকে কিছু প্রবলেম আপনার হচ্ছে। আপনার হার্ট চক্র, হার্টের কিছু প্রবলেম আসছে, হার্ট চক্র আপনার ব্লক করার কেউ চেষ্টা করেছে। আপনার যদি দেখেন হঠাৎ করে মাথায় চক্কর দিতে শুরু করেছে, তাহলে আপনাকে বুঝে যেতে হবে কিছু নেগেটিভ এনার্জি আপনার সঙ্গে, আপনার দিকে অ্যাটাচ হওয়ার চেষ্টা করেছে। আর একটা জিনিস আপনারা ফলো করবেন, যদি আপনার সঙ্গে নেগেটিভ কিছু হয়ে থাকে, আপনি এখানে চ্যানেলিং হচ্ছে, আপনার আশেপাশে কোনো পাখি সন্ধ্যের পর একটা বীভৎস পাখির আওয়াজ, চিৎকার আপনি শুনতে পাবেন, নিশ্চিত আপনার আশেপাশে এরকম কিছু নেগেটিভ এনার্জি আপনার সঙ্গে অ্যাটাচ হওয়ার চেষ্টা করছে, কিন্তু সে হতে পারছে না। তার বিশেষ কারণ হচ্ছে আপনার পূর্বপুরুষরা আপনাকে রক্ষা করছে, কারণ কারোর জন্য মেসেজে স্ট্রংলি আপনার পূর্বপুরুষ যারা ছিলেন তারা স্ট্রংলি আপনাকে প্রোটেক্ট করছেন। তাই মৃত ব্যক্তিদের মানে যদি মনে করেন তাদের আর কোনো অস্তিত্ব নেই, এটা কিন্তু কখনোই ভাববেন না। তাই যারা ফ্যামিলিতে নেই, চলে গেছেন, যারা আমাদের পূর্ব ছিলেন, যারা আমাদের লাভসন, এক সময় আমাদের ভালোবাসার মানুষ ছিলেন, তারা এই জগতে যদি না থাকে তাহলে আপনাকে কনফার্মেশন নিয়ে নিতে হবে তাদের আশীর্বাদ আপনার সঙ্গে আছে। তো তারা আপনাকে প্রোটেক্ট করছে এবং আপনাকে কারোর জন্য মেসেজ আসছে সঠিক সিদ্ধান্ত নিতে গাইড করছে। আপনার কীরকম হবে, আপনি ভুল কিছু কাজ করছেন, করেও ফেলেছেন, কিন্তু হঠাৎ করে আপনার রিয়েলাইজ হবে আরে আমার দ্বারা তো মনে হচ্ছে ভুল হয়ে যাচ্ছে কোথাও। এই যে রিয়েলাইজ হয়ে যাওয়া যে না কোথাও মনে হচ্ছে ভুল হচ্ছে, একটা কোথাও মনে হচ্ছে সিদ্ধান্তটা ভুল হয়ে যাচ্ছে, এই রিয়েলাইজ হওয়াটা সঙ্গে সঙ্গে আপনাকে বুঝে যেতে হবে আপনার আশেপাশে আপনার লাভড ওয়ান, আপনার ভগবান, আপনার অ্যাঞ্জেল, অ্যানসিস্টার, স্পিরিট গাইড, আপনি যাকে মানেন সে আপনাকে গাইড করছে। আর আমাদের মনের মধ্যেই এগুলো গাইড করা হয়। বা কোনো ভিডিও আপনার কাছে এসে গেল, তাহলে বুঝে যেতে হবে যে কিছু না মেসেজ আপনার জন্য আসছে সেই পরিস্থিতিতে। তো এখানে দেখুন আপনার উপরে ডেথ স্পেল করা হয়েছিল এবং কিছু মানুষ আপনাকে ফলো করছে, আপনার উপরে সেই কাজটা হয়েছে কিনা আপনি দেখবেন। এক সপ্তাহের ভিতরে, এই ভিডিও যাওয়ার এক সপ্তাহের ভিতরে আপনি দেখবেন কিছু ব্যক্তি আপনার খোঁজ খবর রাখছে, কিছু ব্যক্তি আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে, কমিউনিকেশন করার চেষ্টা করছে, যাতে জানতে পারে যে আপনার উপরে এটা কাজ করেছে কিনা। তো এখানে আপনার জন্য মেসেজ থাকছে ডেথ স্পেল আপনার উপরে কাজ করেনি, কারণ আপনার পূর্ব সেটা ব্যাকফায়ার করে দিয়েছে অলরেডি। সান কার্ডের ঊর্জায় আপনি আছেন, ঠিক আছে, ডেথ স্পেল ব্যাকে গেছে, রিভার্স গেছে। কারো ফ্যামিলিতে এটা হতে পারে 7 ডেজের মধ্যে কারো ডেথ হতে পারে, আপনি আশেপাশে বুঝে যাবেন যে কিছু গন্ডগোল ছিল। এটা
ব্যাকফায়ার হয়েছে, এটা আমি না, এখান থেকে যেটা মেসেজ আসছে যে এটা আপনাকে বলা হচ্ছে যে ব্যাকফায়ার হয়েছে, ফিরে গেছে, যে পাঠিয়েছিল তার দিকেই ফিরে গেছে। আপনি খারাপ খবর একটা পাবেন, কারোর জন্য মেসেজ আসছে। দেখুন, আপনি ভালো মানুষ, আপনি কারো খারাপ চান না, কিন্তু যে খারাপ করছে তার কর্মফলে তাকে খারাপ দেখতে হবে, এটাই হচ্ছে কর্মা। কর্মা কাউকে ছাড়ে না। কর্মার চিঠি যখন যায় অ্যাড্রেসটা একদম ঠিক যার বাড়িতে তার বাড়িতেই যায়, অন্য বাড়িতে যাবে না। অর্থাৎ ওই জন্য কর্ম করার আগে 5 বার ভেবে করুন যে কি করছেন, ভালো করছেন, খারাপ করছেন, কি করছেন। অন্তত একবার কনফার্মেশন নিয়ে নিন যে যে কর্মটা আপনি করছেন সেটা ঠিক না বেঠিক। তো যাই হোক, এখানে আপনার জন্য মেসেজ আসছে সান কার্ড। আপনি আপনার জীবনে জয়ী হবেন। আপনি যদি আপনার বাচ্চাকে নিয়ে ফারিদ, আপনি যদি আপনার ফ্যামিলি মেম্বার মানে আপনার সন্তানকে নিয়ে খুব চিন্তায় ছিলেন, কারোর জন্য মেসেজ আসছে আপনার সন্তানের উপরে যদি কেউ কিছু নেগেটিভ এনার্জি করেছিল সেটা ব্যাকফায়ার হয়েছে, কারণ ডেথ স্পেল রিভার্সে গেছে। ডেথ স্পেল আপনার দিক থেকে হারমিট হয়ে গেছে। এখানে কার্ড যেটা বলছে আপনার দিক থেকে হারমিট হয়ে গেছে, কিন্তু দ্য ফুল কার্ড এখানে রিপ্রেজেন্ট করছে যে করেছে তাকেই ভগবান বোকা বানিয়ে দিয়েছে, তার দিকেই তাকে তার জিনিস ব্যাকফায়ার করে দেওয়া হয়েছে। তো আপনার জন্য মেসেজ থাকছে, আপনি কনফার্ম থাকুন। আপনার উপরে যদি কোনো নেগেটিভ কিছু হয়ে থাকে সেটা ব্যাকে গেছে। আর সেকেন্ড মেসেজ হচ্ছে আপনি যদি জীবনে কোনো কিছু স্টার্ট করতে চাইছিলেন, কোনো নতুন কাজ, কোনো নতুন জায়গায় যাবার, কোনো পার্টনারশিপের কাজ, অবভিয়াসলি আপনি সেটা করতে পারেন কারোর জন্য। কারণ আপনি দেখতে পাচ্ছি আপনার জন্য নিউ বিগিনিং আসছে। ইয়েস, এস অফ ওয়ান্ডস, নিউ বিগিনিং, ক্রিয়েটিভিটি। অর্থাৎ এখানে কারোর জন্য মেসেজ আসছে আপনি যদি কোনো কাজ করেন আর সেটাই যদি কেউ বাধা সৃষ্টি করছে, তো আপনি আপনার কাজ থেকে সরবেন না, সেটা করানো হচ্ছে যাতে আপনি আপনার জায়গা থেকে আপনার কাজ থেকে সরে যান। কারোর জন্য জানা দরকার, আপনি আপনার কাজে ফোকাস থাকুন, কারোর জন্য মেসেজ আসছে। আপনি যদি আপনার পার্টনারকে ভালোবাসেন, অবভিয়াসলি সেখানে ফোকাস থাকুন, সম্পর্কটাকে ঠিক করার চেষ্টা করুন, নাকি কারো কথা শুনে সম্পর্কটাকে খারাপ করার চেষ্টা করুন। তো আপনার জন্য মেসেজ, কিছু ব্যক্তি আপনার আশেপাশে আছে যারা স্নেকের মতো কাজ করছে আপনার লাইফে, আপনি সাবধান হয়ে যান। ডেফিনেটলি 4 অফ পেন্টিকেল, কিছু ব্যক্তি আছে যার আর কোনো কাজ নেই আপনার পিছনে পড়ে থাকা ছাড়া, সাবধান থাকুন। দেখুন এবার কীভাবে ধরে আছে ওয়ার্ল্ডটাকে, ছাড়বে না। অর্থাৎ কোনো ব্যক্তি আছে আপনার পিছনে জোর করে পড়ে আছে, ঠিক আছে, জোর করে আপনার সঙ্গে অ্যাটাচ হওয়ার চেষ্টা করছে, জোর করে আপনার সঙ্গে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করছে। কেউ তো আছে আপনার লাইফে, 10 অফ ওয়ান্ডস, বেফালতু বোঝা আপনার উপরে চাপিয়ে দিচ্ছে নিজের সঙ্গে জোর করে নিয়ে। তো আপনি দেখুন কে এরকম ব্যক্তি আছে, তার থেকে নিজেকে দূরে সরান। কারোর জন্য মেসেজ আসে, তার থেকে নিজেকে দূরে সরান। আর যদি আপনাদের জন্য কিছু মেসেজ থাকে, খুব চ্যারিয়ট, দ্য ম্যাজিশিয়ান। ম্যানিফেস্ট করুন, যেটা ম্যানিফেস্ট করবেন সেটাই হবেন, কারণ আপনি এই ঊর্জায় এসে যাচ্ছেন। আপনি যখনই এই সমস্ত ব্যক্তিকে কাট অফ করবেন, বুঝে যাবেন, নিজের সিদ্ধান্ত নিজে নেবেন। দেখুন, সম্পর্ক ভেঙে ফেলাটা বা কোনো রিলেশনশিপ, কোনো পার্টনারশিপ ভেঙে ফেলাটা কোনো ব্যাপার না, 5 মিনিটের ব্যাপার। কিন্তু একটা সুসম্পর্ক কেন খারাপ হয়ে গেল সেটা যদি একটু জেনে বুঝে আপনি সিদ্ধান্ত নেন, আমার মনে হয় সেটা সব থেকে বেশি ভালো হবে। কারোর জন্য জানা দরকার আছে। তাই হুটহাট সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া, বা কেউ বললো হ্যাঁ হ্যাঁ ছেড়ে দে, হ্যাঁ হ্যাঁ সম্পর্ক থেকে বেরিয়ে যা, 5 বার ভেবে করবেন যে যদি সুসম্পর্ক ছিল তাহলে সেটা খারাপ হলো কেন। একবার কমসে কম সেটার উপরে গুরুত্ব দিয়ে তারপরে সিদ্ধান্ত নেবেন, জীবনের যে কোনো সিদ্ধান্ত। তো যাই হোক, আপনি চ্যারিয়ট এসছে, ম্যাজিশিয়ান এসছে, ডেফিনেটলি যদি আপনি সাকসেস চাইছিলেন আপনার জন্য সাকসেস আসছে, ঠিক আছে। আপনার জন্য হেল্পিং হ্যান্ড আসছে, কেউ না কেউ আপনাকে সাহায্য করবে, তার জন্য মেসেজ আসছে। আপনার যে চাপ, আপনার যে বোঝা ছিল, আপনার বোঝা দূরে সরছে। চলুন আপনাদের জন্য আমি দেখে নেব, যদি আপনার অ্যাস্ট্রোলজিক্যালি কিছু জানেন, মানে বাচ্চার সম্পর্কে কিছু জানা থাকে, তাহলে সেখানে আপনাদের জন্য কিছু গাইডেন্স আছে কিনা দেখব। ওকে, ক্যাপ্রিকর্ন, দ্য বস। আচ্ছা, আপনারা এখানে কেউ যদি মকর রাশির ব্যক্তি থাকেন, ডেফিনেটলি আপনাকে বলা হচ্ছে সেলফ আইডেন্টিটি, ঠিক আছে। নিজের পরিচয় তৈরি করুন,
কারোর জন্য মেসেজ আসছে। আপনি যদি মকর রাশির ব্যক্তি হন, আপনাকে বলা হচ্ছে নিজে পরিশ্রম করুন, নিজের সেলফ আইডেন্টিটি তৈরি করুন, অর্থাৎ নিজের পরিচয় আপনি নিজে তৈরি করতে পারবেন। কারোর জন্য মেসেজ আসছে এই সময় যদি আপনি মানে মকর রাশির ব্যক্তি হন, তাহলে আপনার জন্য মেসেজ, আপনি একদিন স্ট্রং ব্যক্তিতে পরিণত হবেন, কিন্তু তার আগে আপনাকে পরিশ্রম করতে হবে। শনি পরিশ্রম করায়, ঠিক আছে? তো আপনাকে আগে শনি হতে হবে, তারপরে আপনি সব ঠিক করতে পারবেন। অর্থাৎ আপনাকে আগে কাজের লোক হতে হবে, তারপরে আপনি বস হবেন। কারণ এখানে বস কার্ড এসেছে। আগে আপনি বস মানে এক লাপে বস হতে পারবেন না, আগে আপনাকে ওয়ার্কার হতে হবে, তারপরে আপনি বস হতে পারবেন। তো কারোর জন্য মেসেজ আসছে, আপনি যদি এক ঝাঁপে বস হবার চিন্তা করেন, সবার আগে নিজের কর্মকে করুন, নিজের কর্মের উপরে ফোকাস করুন, আপনি বস অবশ্যই হবেন। কিন্তু আপনাকে এই সময়তে নিজের কর্মকে করতে বলা হচ্ছে, বসে থাকতে বারণ করা হচ্ছে। কারোর জন্য মেসেজ আসছে ভিনাস, লাভ অ্যান্ড বিউটি, কারোর জন্য বিউটি ইনহ্যান্স হচ্ছে, অর্থাৎ আপনার গ্লো আপ বাড়বে। কারোর জন্য মেসেজ আসছে, ঠিক আছে? এবং ভালোবাসা আপনার দিকে আসছে ডেফিনেটলি। 6th হাউস, ওয়ার্ক অ্যান্ড রিচুয়াল, আপনাদের বলা হচ্ছে যদি কাজ আপনার বন্ধ হয় কোনো রকমভাবে, তাহলে আপনারা কিছু রিচুয়াল করতে পারেন, পার্সোনাল রিডিং নিয়ে জানতে পারেন। যদি আপনার কাজ বন্ধ থাকে, কেন বন্ধ হচ্ছে, সেটা কিভাবে চালু হবে। কমিউনিটি অ্যান্ড টেকনোলজি, তো আপনি কোনো কমিউনিটির সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনি যদি কোনো টেকনোলজিক্যাল কাজের সঙ্গে যুক্ত থাকেন, আপনি কোনো গ্রুপে কাজ করতে পারবেন। কারোর জন্য মেসেজ আসছে, ঠিক আছে? নিউ বিগিনিং আসছে, আপনার লাইফে নতুন কিছু শুরু হতে চলেছে। চলুন আমি দেখে নেবো আপনাদের জন্য এখান থেকে কোনো মেসেজ আছে কি না। কাউন্সিলিং আর উইদিন রিচ, ঠিক আছে? ও মাই গড, ব্যাক বটম অফ দ্য ডেকে সো দ্য ওয়ার্ল্ড দ্য রিয়েল ইউ, ঠিক আছে? আপনি যখন দেখুন কারোর জন্য মেসেজ আসছে, আপনি যদি এতদিন কাজ করেছিলেন, আপনার টেস্ট চলছিল ইউনিভার্স। আচ্ছা, যখন আপনারা কোনো চাকরি করবেন বা চাকরিতে জয়েন করবেন, তখন কি হয়, আপনাকে ইন্টারভিউ দিতে হয় যে আপনি যোগ্য কিনা সেই জায়গার জন্য। তো যেরকম লোককে আপনাকে ইন্টারভিউ দিতে হয় কোনো জায়গায় চাকরি পাওয়ার জন্য, কারোর জন্য মেসেজ আসছে ইউনিভার্স আপনার ইন্টারভিউ নিচ্ছিলেন, অর্থাৎ ইউনিভার্স আপনার টেস্ট নিচ্ছিলেন, ভগবান আপনার টেস্ট নিচ্ছিলেন, যাতে আপনাকে পৃথিবীর মানুষের কাছে, আমি পৃথিবীর মানুষই বলবো, বড় কিছু করার জন্য, লোক আপনাকে চিনবে, এটা করার জন্য ভগবান কিছু আপনার পরীক্ষা নিচ্ছিলেন। আর ডেফিনেটলি আপনি সেই পরীক্ষায় ওকে, ইউ আর গুড এনাফ। এখানে একটা ছোট্ট মেসেজ আপনাদের জন্য আছে। এখনো পর্যন্ত যে সমস্ত ব্যক্তিরা ভাবছে যে একা চলতে পারবো না, আমি একা কিছু নয়, আমার একার দ্বারাই হবে না, কারো সাহায্য চাই তবেই আমি এগিয়ে যেতে পারবো, তাদের জন্য মেসেজ আসছে ভগবান আপনাকে যেটা করতে চাইছে সেটা হচ্ছে ইউ আর এ গুড এনাফ, আপনি একাই 100। এটা যেদিন বুঝতে পেরে যাবেন সেদিন সো দ্য ওয়ার্ল্ড দ্য রিয়েল ইউ, পৃথিবী, মানুষ, আপনার পরিবার পরিজন দেখবে যে আপনি অ্যাকচুয়ালি কি, আপনার মধ্যে কতটা ক্ষমতা আছে। তাহলে কারোর জন্য মেসেজ আছে এই সময় যদি আপনার ব্রেকআপ হয়ে যায়, এই সময় যদি আপনার সঙ্গে খারাপ কিছু হয়ে যায়, এই সময় যদি আপনি একা হয়ে যান, তাহলে আপনি কি ভাবছেন যে মনে হচ্ছে আমি জিরোতে রান করছি, সব চলে গেছে, সব শেষ হয়ে গেছে। না, ইউনিভার্স আপনার পরীক্ষা নিয়েছিলেন যে আপনার ইউনিভার্সকে, ভগবানকে কতটা বিশ্বাস করেন। উনি তো আপনার পাশে আছে, এনার্জেটিকভাবে উনি আপনার পাশে আছে। ইউ আর এ গুড এনাফ, ঠিক আছে? আপনি একাই 100, এটা বোঝানোর জন্য। আর এটা যেদিন আপনি বুঝে যাবেন সেদিন দেখবেন আপনার মনে হচ্ছে তো সবাই ছেড়ে গেছে, কেউ আপনাকে ছেড়ে যায়নি। ভগবান আপনাকে শুধু শেখানোর চেষ্টা করছে যে তুমি একে ছাড়া চলতে পারবে না, ওকে ছাড়া চলতে পারবে না, এর সঙ্গে অ্যাটাচমেন্ট, অর্থাৎ এটা আমার, ওটা আমার, ওটা আমার, ও আমার, ও আমার, এটা আমার ফ্যামিলি, এই যে অ্যাটাচমেন্ট। একদিন যদি সবাই সরে যায় আপনার পাশ থেকে, আপনি একা দাঁড়িয়ে আছেন, তখন কি হবে, ইস আমি একা কিছু নয়, এটা আপনার মনে হবে। আর একটা কথা বলে রাখি, যারা ভাবেন যে লাইক দিলে, দেখবেন এটা নর্মালি হয়, আমি আমার মানে নিজের বাড়িতেও দেখেছি এই জিনিসটা,
কেউ লাইক দিলে খুব হ্যাপি, আর কোনো কিছুতে লাইক না দিলে হ্যাপি নয়, ঠিক আছে? তার মানে কি হচ্ছে, আপনার আপনার ভালো লাগাটা আপনি অন্যের হাতে দিয়ে রেখেছেন। তারা যদি আপনাকে ভালো বলে তাহলে আপনি ভালো, তারা যদি আপনাকে খারাপ বলে তাহলে সেই মুহূর্তে আপনি খারাপ হয়ে যাবেন। আমি এই জিনিসটা বলতে চাইছি, ভগবান আপনাকে এই জিনিসটা শেখাতে চাইছে। আমি বলছি না অহংকার নয় এটা, কিন্তু সেলফ আইডেন্টিটি আপনার কি, যে অন্যরা যদি আমাকে ভালো বলে তবেই আমি ভালো, অন্যরা যদি আমাকে ভালো না বলে তাহলে আমি ভালো নয়। এটা কি করে হতে পারে? তাহলে নিজের জীবনটা অন্যের হাতে ছাড়া হলো, নিজের সিদ্ধান্তটা অন্যের হাতে ছাড়া হলো। আপনাদের জন্য মেসেজ আছে, অন্যরা আপনাকে ভালো বললো খারাপ বললো, দ্যাটস নট ম্যাটার, কিছু যায় আসে না তাতে। আপনি ভগবানের কাছে কতটা ভালো, আপনি নিজের কাছে কতটা ভালো, আপনি নিজে কি কাজ করছেন, আপনার কাজ কর্ম, আমি সর্বদা বলি কর্ম যদি আপনার ঠিক থাকে আপনাকে কেউ নামাতে পারবে না। কেউ না কেউ আপনাকে কোনো না কোনো জায়গা থেকে হেল্প করে দেবে, কেউ না কেউ আপনার হাত ধরে তুলে দেবে। তো কর্মটাকে ঠিক করুন। কর্ম যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সব উলটপালট হয়ে যাবে, সে যত কিছুই আপনার কাছে থাক না কেন, সুখ শান্তি আপনার চলে যাবে। তো এখানে আপনার জন্য মেসেজ আসছে, যেদিন আপনি বুঝতে পারবেন ইউ আর এ গুড এনাফ, আপনি একাই যথেষ্ট, সবাই থাকবে আপনার সঙ্গে, কিন্তু আপনাকে মন থেকে জানতে হবে ইটস ওকে, এটা যদি না থাকে কি হবে, আমাকে তো চলতেই হবে, পৃথিবীতে এসেছি, বাঁচতে হবে, সব কাজ করতে হবে, লেসন নিতে হবে, আবার চলে যেতে হবে। কেউ পৃথিবীতে থাকার জন্য আসে না। তো এটাই জেনারেশন, একটার পর চেঞ্জ হতে থাকে। তাহলে আপনি ভয় পাবেন কেন? আপনি যখন পৃথিবীতে জন্মেছিলেন আপনার সঙ্গে কেউ এসেছিল, আপনি তো একাই এসেছিলেন, তাহলে এত ভয় কিসে? আমি বারবার রিপিট করছি, আনন্দ খুশি থাকবে না এটা নয়, কিন্তু আপনি যখন অন্যদের উপর ডিপেন্ড হয়ে যাবেন যে ওরা থাকলেই আমি ভালো থাকবো, নালে ভালো থাকবো না, এইটা আপনাকে বোঝাচ্ছে। কারণ এইটার জন্য আপনি বহুবার হয়তো আঘাত পেয়েছেন। আপনি যাকেই আঁকড়ে ধরতে গেছেন আপনি নিজের বলে, সেখান থেকেই আপনাকে ধাক্কাটা দেওয়া হয়েছে। তাই আপনার জন্য মেসেজ আসছে, আগে নিজেকে ভালোবাসুন, বাকি ব্যক্তিগুলো অটোমেটিক্যালি আপনার সঙ্গে থাকবে। এটাই আপনার পরীক্ষা, এটাই আপনাকে ইউনিভার্স শেখানোর চেষ্টা করছে। এখনো পর্যন্ত যদি শিখতে না পারেন, ডেফিনেটলি আপনি শিখে যান, ঠিক আছে? তো চলুন, আজকে আপনাদের জন্য গাইডেন্স এটা ছিল। আর দেখে নেবো আপনাদের জন্য আমার এখান থেকে কি মেসেজ আছে। আপনার পূর্বজ আপনার শত্রু এবং হিংসা করা ব্যক্তিদের আক্রমণ করছে। আমি কি মেসেজ দিয়েছিলাম যে আপনার পূর্বজরা আপনাকে হেল্প করছে, ডেফিনেটলি আপনার পূর্বপুরুষরা আপনাকে হেল্প করছে। সর্বপিত্ত পুরুষেভ্যে নমঃ বলুন, আর শনিবার মঙ্গলবার ওনাদের নামে একটা মোমবাতি ধূপ জ্বালাতে পারেন। ওকে, এখানে জীবনে মিরাক্কেল ঘটার জন্য আপনার একটা নাম্বার এসেছে। যদি চান আপনার জীবনে মিরাক্কেল ঘটুক, আপনার জীবনে ম্যাজিক হোক, আপনার জীবনে পরিবর্তন হোক, তাহলে আপনি এই নাম্বারটা লিখতে পারেন 528 হার্জ HZ, ঠিক আছে? তার তলায় একটা নাম্বার লিখবেন 72,129,184, ঠিক আছে? তো অবভিয়াসলি আপনারা এটা করতে পারেন। এটা গোলাপি রং দিয়ে করবেন। সম্পর্ক খারাপ হচ্ছে, বাড়িতে ঝগড়া হচ্ছে, বাড়ির বাস্তু দেখান, বাস্তু ডিস্টার্ব আছে ডেফিনেটলি, ঠিক আছে? সম্পর্ক খারাপ হচ্ছে, বাড়ির বাস্তু ডিস্টার্ব হচ্ছে। সম্পর্ক খারাপ বাড়ির বাস্তু থেকেই হয়ে যায়। তাই আপনাকে বলা হচ্ছে যে যদি আপনি দেখেন আপনার সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, বাড়ির বাস্তুটাকে ডেফিনেটলি আপনি দেখাবেন। যেটা আমি দূর থেকে করি, বাড়িতে যদি আমি নাও যাই, যেমন বাইরের যেগুলো ধরুন অনেকটা দূরে দূরে, সেখানে হয়তো আমি ভিজিট করতে পারবো না, তো আমি এখান থেকে দূর থেকে তাদের আমি কাজ করে দিই। 17 লেট গো অফ দ্য পাস্ট। আপনি যদি 17 এই নাম্বার দেখেন, আপনাকে পাস্টকে ছেড়ে দিতে বলা হচ্ছে। অতীত থেকে বেরিয়ে আসুন, অতীতে যা ঘটেছে সেগুলোকে সব কিছু দূরে সরিয়ে দিন। বীণাবাদিনী জ্ঞানকে দেবী আপনি দয়া বর্ষে দেন, মা সরস্বতীর কৃপা আপনার উপরে। অবশ্যই গানটা শুনবেন। বীণাবাদিনী ज्ञान की देवी अपनी दया बरसा देना, मेरे सिर पर हाथ धरो माँ,
অবশ্যই শুনবেন। আরেকটা গান এসছে জয় হো শঙ্করা, এটা তো আপনারা জানেনই, অবশ্যই শুনবেন, ভজনগুলো শুনবেন, শুনতে ভালো লাগবে। চলুন আর কি আছে। ওকে, আপনি আশীর্বাদ গ্রহণ করার জন্য তৈরি থাকুন। থ্যাংক ইউ ইউনিভার্স, যত ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবেন আপনার লাইফে মিরাকেল করবে, আপনি ভগবানের আশীর্বাদ পাবেন। আপনাকে যতবার আঘাত, ও মাই গড, আপনাকে যতবার আঘাত করা হবে আপনি তত বেশি শক্তিশালী হবেন। আমি প্রথমেই মেসেজে বলেছিলাম যে আপনাকে যতবার আঘাত করা হবে ততবার আপনি ডেফিনেটলি শক্তিশালী হবেন, কারণ ভগবান চায় আপনি ইউ আর এ গুড এনাফ, আমি একাই 100, এই ওয়ার্ডটা আপনার সঙ্গে যুক্ত করার জন্য। পরিবারে মিল হয়ে যাবে, খুশি ফিরে আসবে। ও মাই গড, আমি বললাম না আপনার পরিবার যদি আলাদাও হয়ে যায়, যদি সম্পর্ক খারাপও হয়ে যায়, সেখানে আবার মিল হয়ে যাবে। সবার আগে নিজেকে চিনুন, আপনার জন্য ভগবান এই পরীক্ষাটা আপনার নিচ্ছে। আপনি যখনই নিজেকে চিনতে পারবেন সব কিছু আপনার ঠিক হয়ে যাবে। আপনি যতক্ষণ কাঁদবেন মনে হচ্ছে আমার কেউ নেই, আমি একা চলতে পারবো না, সব চলে গেছে, ভগবান আমাকে একা করে দিয়েছে, সব কেড়ে নিয়েছে, এই ওয়ার্ডগুলো বন্ধ করুন। এটা কেড়ে নিয়ে যদি কেউ একা একা সাজুন, একা একা ভালো থাকুন, একা একা খুশি থাকুন, অটোমেটিক্যালি দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে। নিজেকে যখন দেখবেন ঠিকঠাক, তখন আপনি দেখবেন আপনিও ঠিকঠাক, আপনার আশেপাশের পরিবেশও ঠিকঠাক। কেউ আপনাকে দিশাহীন করতে চাইছিল, আমি বললাম আপনার থার্ড আইকে ব্লক করা হয়েছে, অর্থাৎ আপনার আজ্ঞাচক্রকে ব্লক করে দেওয়া হয়েছে, যাতে আপনি সঠিক সিদ্ধান্ত না নিতে পারেন। আপনার সমস্ত কিছু জায়গাতে ডিলে হয়ে যায়, দেরি হয় যাতে। নতুন বাড়ি বা জায়গা যাবার পর সব কিছু খারাপ হচ্ছে, বাস্তু দেখানো, দেখুন কারো বাস্তু দেখানোর দরকার আছে। আপনি ধরুন কোনো বাড়িতে শিফট হয়েছেন, কোনো ফ্ল্যাটে শিফট হয়েছেন, যাবার পরই আপনার খারাপ কিছু হচ্ছে, অবভিয়াসলি আপনার বাস্তুতে কিছু প্রবলেম হচ্ছে। একটা বাস্তু মানে আমি বলছি, বা এখান থেকে আমি বসে বলে দিই, তার বাড়ির বাস্তুতে যখন বাস্তু দেখাচ্ছে, বাস্তু এটা না দেখালে আমি এমনি রিডিংয়ে বলি না এগুলো, কারণ বাস্তু দেখাতে গেলে তার চার্জ আলাদা হয়। আর মানে সেই ব্যক্তির বাড়িতে কাপের মধ্যে কেউ কিছু রেখেছে, সেটাও আমাকে এখান থেকে দেখিয়েছে। কেউ আপনার জন্য পাগল হচ্ছে। ওকে, কেউ আপনার জন্য পাগল হচ্ছে, কিসের জন্য পাগল হচ্ছে একটু দেখে নিই। ওকে, কেউ আপনার জন্য পাগল হচ্ছে, তার কারণ হচ্ছে কারো মনে হচ্ছে আপনি কারো লাইফ থেকে বেরিয়ে যাচ্ছেন, ঠিক আছে? কেউ ভয় পাচ্ছে, কেউ আপনার জন্য ভয় পাচ্ছে, আপনি যে তার লাইফ থেকে বেরিয়ে যাচ্ছেন এটা মনে হচ্ছে তার, কেউ ভয় পাচ্ছে। কার্মিক সম্পর্ক শেষ হচ্ছে, ইয়েস, আপনার কার্মিক ভয় পাচ্ছে, আপনার লাইফে যে সমস্ত কার্মিক ব্যক্তি ছিল তাদের থেকে আপনি দূরে সরে যাচ্ছেন, তারা ভয় পাচ্ছে, এবার তারা পাগল হচ্ছে যে আপনি তাদের বন্ধন থেকে মুক্ত হচ্ছে। আই ডিজার্ভ লাভ, প্রসপেরিটি অ্যান্ড সাকসেস, এটা সবসময় বলুন, আমি চাইছি লাভ, প্রসপেরিটি এবং সাকসেস। আই ডিজার্ভ লাভ, প্রসপেরিটি, সাকসেস। যে দেবে এটা, যে আপনাকে রেসপেক্ট করবে, যে আপনাকে ভালোবাসা দেবে, যে আপনার উন্নতিতে খুশি হবে বা আপনাকে সাপোর্ট করবে, সেই সমস্ত ব্যক্তি আপনার লাইফে থাকুক, বাকি ব্যক্তি আপনার লাইফ থেকে বেরিয়ে যাক, ঠিক আছে? জেলাসি, হিংসা করা ব্যক্তি আপনার লাইফে যাতে না থাকে, কারণ আপনার লাইফ থেকে এই সময় কিছু ব্যক্তিকে বের করা হচ্ছে। আর আপনি ভয় পেয়ে যাচ্ছেন, ভাবছেন সবাই ছেড়ে চলে যাচ্ছে, না, আপনি বুঝতে পারছিলেন না, কিছু সাপ ব্যক্তি আপনার ছিল, স্নেকের মতো কাজ করছিল, আপনাকে পিছন থেকে ছোবলটা মারছিল, আপনি বুঝতে পারছিলেন না। আপনার পূর্বপুরুষরা আপনাকে সুরক্ষা দিচ্ছে, আবারও মেসেজ, আপনার পূর্বপুরুষরা আপনাকে সুরক্ষা দিচ্ছে। জয় জয় বজরংবলী, তোড় দে দুশ্মন কি গলি, ঠিক আছে? ছাড়ুন, যারা বজরংবাণ পাঠ করুন, দুটোই একসঙ্গে এসেছে, বজরংবাণ পাঠ করুন বা শুনুন, বজরংবলীকে ডাকুন, এবং যে ব্যক্তিরা আপনার সঙ্গে খারাপ করছে সেই দিকে যাওয়াটাই পুরো বন্ধ করে দিন। 333, 555, 999, অনেক বড় পরিবর্তন আসছে। এই তিনটে নাম্বার যদি আপনারা একটা দেখলেও 33 দেখতেও পারেন, 55ও দেখতে পারেন, 99ও দেখতে পারেন, যদি দেখেন তাহলে কিছু বড় পরিবর্তন আপনার লাইফেতে আসছে। লাস্ট মেসেজ, রিইউনিয়ন, পুনরায় মিলিত হতে পারেন। আপনি আপনার পার্টনারের সঙ্গে প্রথমেই যেটা ছিল পুনরায় মিলিত হতে পারবেন। যারা আপনার লাইফে কার্মিক ছিল তাদেরকে আপনার লাইফ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। ডেফিনেটলি আপনার জীবন থেকে কার্মিক ব্যক্তি, কার্মিক যে সমস্ত মানুষ ছিল, যে সমস্ত মানুষ হিংসা করতো, আপনাকে হিংসা করে করে আপনার জিনিসগুলোকে নষ্ট করতো, তাদেরকে আপনার লাইফ থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে।
লাস্ট একটা মেসেজ করেছে, আপনার স্ত্রী বা স্বামী আপনাকে খুবই ভালোবাসে। তো আপনার স্বামী বা স্ত্রী, আপনি যদি স্বামী দেখেন আপনার স্ত্রী আপনাকে খুব ভালোবাসে, আর আপনি যদি মানে স্ত্রী দেখছেন আপনার স্বামী আপনাকে খুব ভালোবাসে। তো আপনাদের মধ্যে যদি ঝগড়া হয়ে থাকে আমি প্রার্থনা করছি আপনাদের যাতে মিল হয়ে যায়, ঠিক আছে? দীপিকাদির বলাতে যদি আপনাদের মিল হয়ে যায়, দীপিকাদির আশীর্বাদ আপনাদের সঙ্গে আছে। যারা যারা পার্টনারকে খুব ভালোবাসেন, যারা যারা আলাদা হয়ে আছেন, তাদের জন্য দীপিকাদি স্পেশালি বলছে, আমি ভগবানের কাছে প্রার্থনা করি যাতে আপনাদের মিল হয়ে যায়। কারণ ঝগড়া, ভালোবাসায় ঝগড়া থাকে কিন্তু দূরত্বটা ঠিক না। তো আপনাদের মিল হয়ে যাক, আমি প্রার্থনা করি যে আপনারা পুনরায় মিলিত হন। দেখুন, আমাদের যখন অশান্তি ঝগড়া হয় আমরা সবসময় খারাপটা মনে করি, এটা করেছে এটা করেছে এটা করেছে, কিন্তু একবার চোখ বন্ধ করে ভাববেন তো সেই ওই ব্যক্তিটারই ভালো কিছু গুণ নিশ্চিত ছিল। সেই ভালোগুলো একবার মনে করবেন, খারাপগুলো ভুলে যাবেন। তো মাথা গরম হয়ে গেলে, রেগে থাকলে খারাপগুলো মনে এই করেছে ওই করেছে এই বলেছে ওই বলেছে, কিন্তু যেই মুহূর্তে মনে হয় এই ব্যক্তিটাই তো এই ভালো কাজটা করেছিল, এই ব্যক্তিটাই তো এটা, তখন ভুলে যাবেন। তো ঝগড়াঝাটি থেকে বেরোন। আর আমার আশীর্বাদ আপনাদের সঙ্গে রইল। যারা যারা পার্টনারের থেকে দূরে আছেন, আমি প্রার্থনা করি আমার মহাকালী যাতে আপনাদের পুনরায় মিলিত করে দেয়, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে। আবার অন্য ভিডিও দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন। ওম নমঃ শিবায়, জয় মা কালী, জয় ভোলেনাথ, রাধে রাধে। আর আরেকটা কথা, আমার আরেকটা যেটা নতুন চ্যানেল আছে, ওইটাতে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, শিবশক্তি ট্যারো টিভি লাইট। আমি ডিসক্রিপশন বক্সে কিছু ভিডিও দিয়ে দিচ্ছি যাতে আপনারা অ্যাড হতে পারেন, কারণ এখানে কোনো রকম অসুবিধা হলে আমি ওখানে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো ভিডিও। তো আজকে এই পর্যন্ত।